আমি মোহাম্মদ মোকাররম হোসেন। আমি উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে পাথরঘাটা বরগুনায় কর্মরত আছি। আমার গ্রামের বাড়ি পেড়িখালী, রামপাল, বাগেরহাট। আমি ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসছিলাম এবং ঈদের দ্বিতীয় দিন গতকালকে 22/3/2026 ইংরেজি তারিখে রাত 8:30টার দিকে আমি আমার বাড়ির সামনে বাবুর চায়ের দোকানে চা খাইতে বের হই। আমি ওখান থেকে চা খেয়ে বের হওয়ার পরই রাস্তার উপরে দাঁড়ায় আলামিন নামে এক ব্যক্তির সঙ্গে আমি কথা বলছিলাম। এই মুহূর্তে আমার পিছন থেকে অতর্কিতভাবে স্থানীয় কিছু কর্মজীবী দলের নেতা পরিচয়ধারী কিছু সন্ত্রাসী এসে অতর্কিতভাবে পিছন থেকে হাতুড়ি দিয়ে আমার মাথায় আঘাত করে। মাথার আঘাতটা লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার ডান পাশের যে ঘাড়, এই ঘাড়ের এখানে এই আঘাত লাগার পরে আমি ওনার দিকে তাকানোর মাত্রই উনি আমাকে বলে, রাস্তায় বের হয়েছিস কেন? তোরা এই দেশে থাকতে পারবি না, তোদেরকে থাকতে গেলে আমাকে 10 লাখ টাকা দিতে হবে। এরপর আবার মারতে উদ্যত হইলে আমি তখনই সাথে সাথে তাকে জাপটে ধরি, ওই হাতুড়ি সহ, এবং তাকে আমি জাপটে ধরি। ধরার পরে ওই তার সাথে থাকা আরও সন্ত্রাসী বাহিনী খোকন শেখ ছিল, সে এসে আমাকে চাইনিজ কোরাল দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। তখন তার লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটা আমার কপালে আঘাত লাগে, এখানে ডান সাইডে এখানে। পরবর্তীতে তার সাথে আরও ছিল মিলন ইজারদার নামে এক ব্যক্তি। উনি এসে আমাকে আমার বাম বুকের উপরে আঘাত করে। এখানে একাধিক লোকজন এরপর জড়ো হয় এবং গণহারে পিটাইতে থাকে আর বলতে থাকে যে তোদেরকে দেশে থাকতে দিব না, আর থাকতে গেলে আমাদেরকে টাকা দিতে হবে। এরপর তারা এখান থেকে আমার চাচাতো ভাই আসে রাবিদ হাসানের সহায়তায় আমি সেখান থেকে মুক্ত হয়ে একটা বাড়িতে আশ্রয় নেই। আশ্রয় নেওয়ার পর সেই বাড়িতে যে আমাকে খোঁজাখুঁজি করে না পেয়ে তারা সবাই মিলে, আরও তাদের পারিবারিক লোকজন সবাই মিলে আমার বাড়িতে যে হামলা চালায়। একবারে আমার বাড়িতে ঘুরে ঘরের দরজা ভেঙে ফেলে। এরপর আমার খাট, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ এগুলো ভেঙে ফেলে। আমার দুটো ল্যাপটপ নিয়ে যায়। আমার স্ত্রীর যে স্বর্ণালঙ্কার ছিল, টাকা ছিল ওয়ার্ড্রপের ভিতর, সেগুলো লুট করে। এরপর তারা আমার মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, বাইকের চাবি খুঁজে না পাওয়ার পরে তারা আমার মোটরসাইকেলের চাবি নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন চাবি না পেয়ে তারা আমার বাইক ওরা উঁচু করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যা এলাকাবাসী এবং বাড়ির লোকজন বাধা দিলে বাইকটা নিতে পারে নাই। কিন্তু অন্যান্য জিনিস থানায় কি অভিযোগ করছেন? এখনও পর্যন্ত থানায় অভিযোগ করিনি। আমি রাতেই 999 ফোন দিয়েছিলাম। 999 ফোন দেওয়ার পরে তাদের মাধ্যমে আমি থানায় যোগাযোগ করি এবং আমি মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এখন আমি একটু সুস্থ বিশ্রাম নিয়েছি। আমি আজকে সন্ধ্যা নাগাদ আমি থানায় এজাহার দায়ের করব।